হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রাফটিং বাই বাবলি। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে একটা দারুণ ওয়াল ডেকোর আইডিয়া শেয়ার করছি। চলো আর বেশি বকবক না করে কিভাবে বানালাম সেটা শেয়ার করি। তো প্রথমেই এইরকম একটা বক্স নিয়ে নিয়েছি। আমাদের প্রত্যেকের বাড়িতেই খুঁজলে কিন্তু এইরকম বক্স পেয়ে যাব। তারপর কিছু প্রিন্টেড পেপার নিয়েছি যেগুলো ক্রাফটিং শপে পেয়ে যাবে। আর যদি প্রিন্টেড পেপার না থাকে তাহলে পেস্টাল শিট বা আর্ট পেপারও ইউজ করতে পারো। প্রিন্টেড পেপার দিয়ে বক্সটাকে ভালো করে কভার করে নেব। এবার শেলফগুলো বানাতে হবে। তার জন্য কিছু কার্ডবোর্ডকে এইরকমভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। সেমভাবে প্রিন্টেড পেপার দিয়ে এই কার্ডবোর্ডগুলোকেও কভার করে নিচ্ছি। কার্ডবোর্ডগুলোকে একটা একটা করে বক্সের মধ্যে আঠা দিয়ে বসিয়ে দেবো। আর এই ডিআইওয়াই মিনি শেলফটা বানাতে আমি ফেভিকল আর B7000 দুটো গ্লুই কিন্তু ইউজ করছি। প্রথমে ভেবেছিলাম কোনো সাপোর্টের দরকার হবে না, তবে পরে যখন কিছু এর মধ্যে রাখবো তখন তো এটা পড়ে যেতে পারে, তাই নিচেও একটা করে কার্ডবোর্ড দিয়ে সাপোর্ট দিয়ে দিয়েছি। আমি কিছু ডিআইওয়াই বানাবো আর সেখানে ভুল হবে না, এটা তো হতেই পারে না। দেখো পেপারগুলো এমনভাবেই আমি আঠা দিয়ে বসিয়েছি, প্রত্যেকটা সাইডই টেরা বেঁকা হয়েছে। সেই জন্য আবার অ্যাক্রিলিক কালার দিয়ে বর্ডার সাইডগুলো কালার করে নিয়েছি। সেলফ বানানো তো পুরোপুরি কমপ্লিট। এই সেলফটাকে সুন্দর করে ডেকোরেট করতে হবে। তো তার জন্য আমরা বানাবো ছোট ছোট কিছু প্ল্যান্টার, ডিআইওয়াই বুকস আর ফ্লাওয়ার। ছোট ছোট এই ডেকোরেটিভ আইটেমগুলো বানাতে যে মেটেরিয়ালসগুলো লাগবে সেই সব আমি এই বক্সটার মধ্যে স্টোর করে রেখেছি। এটা হচ্ছে আমার সিক্রেট খাজানা। তো প্রথমেই বানাবো একটা মিনি ক্যাকটাস। তার জন্য নিয়েছি নেল পলিশের এই ক্যাপটা। ব্রাউন ক্লে দিয়ে ক্যাপটা ফিল করে গ্রিন ক্লে দিয়ে এই মিনি ক্যাকটাসটা বানিয়ে নেব। এই ছোট ছোট কিউট ডেকোরেটিভ আইটেমগুলো বানানোর জন্য আমি যে মেটেরিয়ালসগুলো ইউজ করব তার প্রত্যেকটাই প্রায় আমরা বাড়ি থেকেই পেয়ে যাব। সেকেন্ড বানাবো ডিআইওয়াই প্ল্যান্টার অ্যান্ড প্ল্যান্ট। আমাদের কাছে প্রায় এই রকম অ্যাক্রিলিক কালারের খালি বোতল তো থাকেই, তো এটা দিয়েই বানিয়ে নিই একটা ডিআইওয়াই প্ল্যান্টার। এখানে যে আর্টটা করছি সেটা হচ্ছে বোহো আর্ট, খুবই সহজ। প্রথমে হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে বেসটা করে নেব। এবার আমার কাছে না পেস্টাল কালার ছিল না, সেই জন্য আমি হোয়াইটের সঙ্গে গ্রিন, তারপর হোয়াইটের সঙ্গে রেড, এগুলো মিক্স করে করে পেস্টাল কালার করেছি। তো তোমরা এই ভিডিওতে অনেক এইরকম ছোটো ছোটো টিপস পাবে। তো চলো বোহো আর্টটা কমপ্লিট করে নিই। কত সহজে একটা ডিআইওয়াই মিনি প্ল্যান্টার বানিয়ে নিলাম। এবার বানাবো মিনি প্ল্যান্ট, যেটা দেখতে একদম রিয়েল লাগবে। প্ল্যান্ট বানানোর জন্য লাগবে ফেস মাস্ক। করোনার পর থেকে এটা তো প্রত্যেকের বাড়িতেই এখন থাকে। তো এর ওপরে থাকে একটা স্টিক, যেটাকে কেটে বার করে কাট করে নিতে হবে। এইরকম একটা টেপ দিয়ে এটা কভার করে নেব। স্নেক প্ল্যান্ট যেরকম হয় ঠিক সেইভাবে এটা শেপ দিয়ে দেব।
কি দেখে মনে হচ্ছে না এটা স্নেক প্ল্যান্টের মতো? আরে দাঁড়াও, আগে কালার করি, তারপর তো মনে হবে। গ্রিন কালার দিয়ে কালার করে নেব। কালার করার সময় হাত কাঁপবে না, কিন্তু যখনই ডিটেলিং অ্যাড করব তখনই ঠিক হাত কাঁপবে। তাই আমি আগে থেকেই এই রকম অনেকগুলো বানিয়ে রেখেছি, না হলে তোমাদের সঙ্গে বাকি যে মিনি আইটেমগুলো আছে সেগুলো শেয়ার করতে পারবো না। পুরো ভিডিও জুড়েই শুধু এই মিনি প্ল্যান্টই বানিয়ে যাব। শর্টস ভিডিওতে স্পিড বাড়িয়ে দিতে হয়, তাই তোমরা অনেক সময় বুঝতে পারো না। আবার অনেক ক্লিপ ডিলিট করে দিতে হয়, অ্যাড করতে পারি না, কারণ 50 সেকেন্ডের শর্টস ভিডিও কতটাই বা শেয়ার করবো। তাই এই ভিডিওতে চেষ্টা করেছি স্পিডটা একদম নর্মাল রাখতে, যাতে তোমরা পুরোপুরিভাবে বুঝতে পারো। এবার দেখো, আমাদের দরকার মাটিটাও কিন্তু ডিআইওয়াই বানিয়েছি, কর্নফ্লাওয়ার আর একটু ফেভিকল মিক্স করে। আর আমার কাছে না ব্রাউন কালার ছিল না, সেই জন্য রেড কালার মিক্স করে এই ডিআইওয়াই মাটিটা বানিয়ে নিয়েছি। এবার এই যে স্নেক প্ল্যান্টগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে একটা একটা করে ইনসার্ট করে দেবো। দেখতে একদম রিয়েল মনে হচ্ছে না? এবার বানাবো মিনি ল্যাম্প। তার জন্য ইউজ করছি এই অ্যান্টিসেপটিক ডাস্টিং পাউডারের ক্যাপটা। এই পাউডারটা তো এক্সপায়ার হয়ে গেছে, তাই মাও বকবে না। এইরকম অনেক টাসেল থাকে যেগুলো আমি জমিয়ে রেখে দিই। এই টাসেলের বিটসটা আমি ইউজ করব ল্যাম্পের জন্য। জানো তো, এই ভিডিওটা আপলোড করার দেরি হওয়ার কারণ হচ্ছে এই পারফিউমটা, কারণ এই পারফিউমটা শেষই হচ্ছিল না। ভাবছো তো পারফিউমের ক্যাপটা কোথায় গেল? আরে এটা দিয়েও তো একটা ডিআইওয়াই প্ল্যান্টার বানিয়েছি, যেটা তোমাদের সঙ্গে কিছুক্ষণ পরেই আমি শেয়ার করছি। তো স্প্রের কাছে যে ক্যাপটা ছিল সেটার ওপর এই বিটসটা আঠা দিয়ে বসিয়ে দিয়েছি, আর ইয়ারবাডসের যে স্টিকগুলো থাকে সেটা এর মধ্যে ইনসার্ট করে দেবো। ডিআইওয়াই যে ল্যাম্পটা বানিয়েছিলাম তার মধ্যে আমি আগে থেকে একটু ক্লে দিয়ে রেখেছিলাম। এবার এই স্টিকটা এই ল্যাম্পের মধ্যে ইনসার্ট করে দিলাম। একটু আগেই তোমাদের বললাম না, পারফিউমের ক্যাপটা দিয়ে একটা ডিআইওয়াই মিনি প্ল্যান্টার বানাবো। তো এখানে ব্রাউন কালারের ক্লেটা নিয়ে ক্যাপটার মধ্যে ফিল করে দিয়েছি। আমার কাছে কিছু ফেক প্ল্যান্ট ছিল, মানে প্লাস্টিক যে প্ল্যান্টগুলো হয় না, সেগুলোকেই আমি অ্যাক্রিলিক কালার দিয়ে কালার করে দিয়েছি। এবার এই প্ল্যান্টারটার মধ্যে এগুলো ইনসার্ট করে দেবো। বানাবো ডিআইওয়াই ফ্লাওয়ার। তার জন্য লাগবে টিস্যু পেপার। টিস্যু পেপারকে এইভাবে দুবার ভাঁজ করে নেব। মনে আছে স্কুলে কিভাবে পাখা বানাতাম? মানে জিগজ্যাগ প্যাটার্নে এইভাবে ভাঁজ করে নেব। ভাবছো নিশ্চয়ই ফুল বানাচ্ছি না পাখা বানাচ্ছি। আরে ফুলই বানাচ্ছি, দেখো না লাস্ট পর্যন্ত। পরে যাতে এটা খুলে না যেতে পারে তার জন্য মিডিলটা লক করতে হবে। যে কোনো থিন ওয়্যার নিয়ে টুইস্ট করে এইভাবে লক করে দেবো। প্লাস্টিক ফুলের মালার মধ্যে যে ফুলগুলো থাকে ওই ফুলগুলোতে দেখবে এই ধরনের প্লাস্টিক পাতা থাকে। তো পাতাটা তো একটু বড় আর আমাদের ফুলটা তো ছোট, তাই পাতাটাকেও একটু ছোট করে নিচ্ছি। এবার যে এক্সট্রা ওয়্যারটা আছে তার মধ্যে এই পাতাটা ইনসার্ট করে দেব, আর একটু গ্লু দিয়ে দেব যাতে এটা পরে খুলে না যেতে পারে। এক্সট্রা যে ওয়্যারটা থাকবে সেটা কিন্তু কাট করব না, একটা টিস্যু পেপার নিয়ে ঠিক এইভাবে ওয়্যারের ওপর টুইস্ট করব যাতে পরে অ্যাক্রিলিক কালার করতে সুবিধা হয়। আমাদের ফুল তো এত লম্বা লাগবে না, লাস্টে কিছুটা কাট করে নেব। আমি টোটাল এইরকম 3টে ফুল বানিয়েছি, আর ফুলের মিডিলে একটু করে অ্যাক্রিলিক কালার করে দিয়েছি। ডিআইওয়াই ফ্লাওয়ার তো রেডি, তবে এই ফ্লাওয়ারগুলো রাখবো কিসে? তার জন্য তো ডিআইওয়াই কিছু একটা বানাতে হবে। বাড়িতে দেখবে অনেক এইরকম ক্রিম থাকে যেগুলো আমরা ইউজ করি না, তো এখানে এই ফ্লাওয়ারগুলো রাখার জন্য এই ক্রিমেরই একটা ক্যাপ ইউজ করব। আগের মতোই সেমভাবে ক্যাপটা ব্রাউন ক্লে দিয়ে ফিল করে নেব, কারণ ক্লে দিলে না প্ল্যান্ট বা ফ্লাওয়ারগুলো এইদিক ওইদিক পড়ে যায় না, কারণ ক্লে কিছুক্ষণ পরই শক্ত হয়ে যায়। তাই ফ্লাওয়ার বা প্ল্যান্টগুলো ক্লের মধ্যে চুপ করে বসে থাকে। তোমাদের কাছে যদি সুপার ক্লে না থাকে তাহলে তোমরা ডিআইওয়াই বানিয়ে নিতে পারো। কিছুদিন আগেই তোমাদের সঙ্গে একটা শর্টসে আমি শেয়ার করেছিলাম না কিভাবে বাড়িতে তোমরা ক্লে বানাতে পারো। এবার টিস্যু পেপার দিয়ে যে ফ্লাওয়ারগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোর মধ্যে ইনসার্ট করে দিলে ডিআইওয়াই মিনি ফ্লাওয়ার রেডি। প্রায় সবই মিনিয়েচার কমপ্লিট হয়ে গেছে। যে সেলফটা বানিয়ে রেখেছিলাম, চলো এবার ওই সেলফটাতে এই মিনিয়েচার আইটেমগুলো সুন্দর করে ডেকোরেট করে নিই। ভিডিওর প্রথম দিকেই আমি বলেছিলাম যে মেটেরিয়ালসগুলো আমি ইউজ করব প্রায় প্রতিটাই আমি বাড়িতেই পেয়েছি, তো তোমরাও সেটা দেখলে। আমি প্রায় প্রতিটা আইটেমই বাড়ি থেকেই পেয়েছি, তোমরাও খুঁজে দেখতে পারো। এইরকম তোমাদের বাড়িতেও নিশ্চয়ই থাকবে, আর সেগুলো দিয়ে তোমরা এরকম কিউট মিনি সেলফ বানিয়ে নিতে পারবে।
এই ভিডিওটাকে যদি তোমরা অনেকটা ভালোবাসা দাও তবে চেষ্টা করবো প্রতি সপ্তাহে একটা করে এই ধরনের ভিডিও আপলোড করার। তবে সবগুলো আইটেম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আমি অনেকগুলো কিউট কিউট মিনি ডায়েরি বানিয়েছি যেগুলো এই ভিডিওতে শেয়ার করতে পারলাম না, কারণ এডিট করার সময় দেখি সেই ক্লিপটাই ডিলিট হয়ে গেছে। ভিডিও ক্লিপস ডিলিট হয়ে গেছে তো কি হয়েছে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে বানালাম। প্রথমে একটা A4 শিটকে ছোট ছোট করে কেটে নেবে, তারপর ওই টুকরোগুলোকে আঠা দিয়ে জুড়ে যে কোনো কালারের পেস্টেল শিট দিয়ে কভার করে নিলেই মিনি ডায়েরি রেডি। আজকের ভিডিওটা তাহলে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা।